নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গতবারে বলেছিলাম ফাল্গুন মাস সম্বন্ধে, যারা ফাল্গুন মাসে জন্মেছিলেন ঠিক তাদের গুণাগুণ, তাদের ভাগ্য, তাদের পাথর এবং তারা কি রং পরলে ভালো থাকবেন, বন্ধুত্ব ইত্যাদি ইত্যাদি আমি কিন্তু বলেছিলাম। কিন্তু আজ আমি আসছি ঠিক আমাদের বাংলা বছরের শেষ মাস, সেটা হচ্ছে চৈত্র মাস। যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের গুণাগুণ নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করছি। যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের গুণাগুণ: এই মাসে জন্মালে জাতক সৎকর্মরত, বিদ্যা বিনয় সম্পূর্ণ, ভোগী, মিষ্টান্ন ভোগী, সৎসঙ্গ বিশিষ্ট, চিন্তাশীল, নানাবিধ মন্ত্রণাপটু হয়। জাতক কুটিল ও সাধারণের তার চরিত্র সহজে উপলব্ধি করতে পারে না। যদি আপনি চৈত্র মাসে জন্মগ্রহণ করে থাকেন, খেয়াল বসতি বলে মনে করবে, বাইরে মনোভাব কিছুই ব্যক্ত হবে না আপনার দ্বারা, অভিপ্রায় গুপ্তই থাকবে। প্রিয় বা অপ্রিয় যাই হোক, স্পষ্ট কথা বলতে দ্বিধাবোধ করবেন না। দ্বিধাভাবগ্রস্ত চিত্ত, কপট বেদনা বড় হয় না। নিজেকে ভালো ও শ্রেষ্ঠ প্রতিপদ করবার আশঙ্কা আপনার থাকবে যদি আপনি চৈত্র মাসে জন্মগ্রহণ করে থাকেন। আপনি যদি চৈত্র মাসে জন্মগ্রহণ করে থাকেন, সেই ক্ষেত্রে জাতকদের ভাবে, ব্যবহারে, কথাবার্তায় অস্থির চিত্ত বলে মনে হয়। তাহলে যে কাজে সে মনোনিবেশ করবে তা ভালো মন্দ যাই হোক, নিষ্পন্ন না হওয়া পর্যন্ত কোনো বাধা বিঘ্নে বিরত হবে না যদি আপনি চৈত্র মাসে জন্মগ্রহণ করে থাকেন। সব বিষয়ে বড় হবার উচ্চ আকাঙ্ক্ষা জাতকের মনকে সর্বদাই তোলপাড় করে। কিন্তু কি করে তা সম্ভব হবে? কর্মক্ষেত্রে অবতীর্ণ হয়ে দ্বিধাভাব এসে কর্তব্য নির্ণয়ে বিঘ্ন কিন্তু আপনার একটা জন্মাবে। চিত্ত ভ্রমণ হয়ে ভুল কাজও করে বসতে পারেন। মানসিক সম্বন্ধে অনিশ্চয়তাই হলো উন্নতির শ্রেষ্ঠ অন্তরায়। অতএব এ বিষয়ে সতর্ক হয়ে মনস্থির করে কর্তব্য অগ্রসর হলেও উন্নতি অবশ্যম্ভাবী যদি আপনি চৈত্র মাসে জন্মগ্রহণ করে থাকেন। আপনি যদি চৈত্র মাসে জন্মগ্রহণ করে থাকেন, সেই ক্ষেত্রে নিজের জ্ঞান বুদ্ধির উপর বিশ্বাস থাকলেও অপরের সমক্ষে বিদ্যা বুদ্ধির পরিচয় দেওয়া প্রয়োজন হলে ইতস্তত করে নিজ শক্তির উপরে অবিশ্বাস এনে আত্মহত্যা করে দেবে। আপনার লোকের সঙ্গে মেলামেশা করলে তার মতে সঙ্গে নিজ মত মিলিত হয়ে কখনো কখনো যাবে। নিজ মতের বিশেষত্ব থাকবে না। কাজেই সৎসঙ্গ এবং সৎ ধর্ম নিরপেক্ষ লোকের সহিত মিলিত হতে না পারলে অবর্ণনীয় অসম্মানই আপনার জীবনে বেশি ঘটবে। মনের গতি এক এক সময় এক এক রকম হবে আপনার। সে অনুসারে কথা ও কাজ ঠিক এক গতিতে সব সময় চলবে না। উন্নতির দিকে অগ্রসর হওয়াই কষ্টকর হবে এবং সময় বিশেষে অনুতাপ এসে যেন মনকে অবসাদগ্রস্ত করে ফেলতে পারে। এদিকে আপনার কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। হয়তো লোককে শত্রু মনে ভাবা একটা মস্ত বড় দোষ প্রায় চরিত্রে আপনার পরিলক্ষিত হয়। নমস্কার।